আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি এই শীতের জন্য কিছু চিতল পিঠা বানিয়ে নিলাম। আজকে চিতল পিঠা দিয়ে আমি বানাবো দুধ চিতই। এখানে আমি কিছু পরিমাণ পানি নিয়ে নিলাম, এর ভিতরে আমি তেজপাতা দিয়ে দিলাম আর এলাচ দিয়ে দিলাম। দিয়ে দিলাম 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনি পরিমাণ মতো দিয়ে দিবেন। পিঠার পরিমাণটা বুঝে লবণটা দিলে ভালো হয়। আমি এখানে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিলাম আর 1 কেজি দুধকে ভালো করে ঘন করে জাল দিয়ে নিলাম। গরুর দুধটা যখন হালকা ঠান্ডা হয়ে এসেছিল, এর ভিতরে আমি দিয়ে দিলাম 5 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধ চিতই পিঠাটা আমাদের ঘরে ঘরে একটা জনপ্রিয় পিঠা। আমরা এটা সবাই কম বেশি খেয়ে থাকি। দুধ চিতই পিঠাটা আমি যেভাবে বানিয়েছিলাম এভাবে অবশ্যই আমার রেসিপিটি ফলো করে বাসায় ট্রাই করবেন। পিঠাটা খেতে দারুণ মজা। এখন একটা চামচ দিয়ে আমি গরুর দুধটাকে নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে গুঁড়ো দুধটা মিক্সড হয়ে যায়। এদিকে চুলার উপর আমি যে পানিটা দিয়েছিলাম পিঠার জন্য, ওই পানিটা আমার ঘন হয়ে গেছে। এর ভিতরে আমি 1 বাটি নারকেল বাটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে আরও দিয়ে দিলাম 1 বাটি চিনি। চিনিটা দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে দিলাম যাতে আমার চিনিটা সুন্দরভাবে গলে যায়। কিছুক্ষণ নাড়াচাড়ার পর এখানে আমি এখন দিয়ে দিলাম গরুর দুধটা। গরুর দুধগুলো ঘন হয়েছে, দেখো কিরকম। দুধটা যত ঘন হবে পিঠার টেস্টটা ততই মজার হবে। এখন আমি দিয়ে দিলাম ওই যে আমার পিঠাগুলো রেখে দিয়েছিলাম, সেই পিঠাগুলো দুধের ভিতরে আমি এক এক করে ছেড়ে দিলাম। আর আমি একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিলাম। ততক্ষণ না পর্যন্ত পিঠার উপর থেকে এরকম ভাপ উঠবে ততক্ষণ পর্যন্ত পিঠাটাকে একটু জাল দিতে হবে। বেশিক্ষণ দুধ চিতই পিঠাটাকে জাল দেওয়া যাবে না, তাহলে পিঠাগুলো গলে যেতে পারে। হয়ে গেল আমার দুধ চিতই পিঠা বানানো। এখন আমার পিঠার কালারটা কেমন এসেছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও। বন্ধুরা, আজকে এই পর্যন্ত, ভালো থেকো, আল্লাহ হাফেজ।